ওর মা আকাশের তারা হয়ে গেছে। জানো, অনিকেত আবার খোঁজ করতো। আমি ওকে ছেড়ে চলে আসলেও ও সেটা মানতে পারেনি। মরিয়া হয়ে আমার খোঁজ করার চেষ্টা করেছিল, আর শেষে জানতেও পেরেছিল। এখানকার খোঁজ ওনাকে কে দিয়েছিল? রক্তের টান তো, তাই হয়তো খোঁজ পেয়ে গেছিল। ওর মধ্যে অনেক ব্যথা, বেদনা, অনেক দুঃখ জমেছিল। সেটাই তো স্বাভাবিক। কিন্তু এত অভিমান থাকার সত্ত্বেও সব কিছু ভুলে ও আমার কাছে এসেছিল, আর ওই রক্তের টানের জন্য। ও আমাকে অস্বীকার করতে পারেনি। স্যার আপনাকে ফিরে যাওয়ার কথা কিছু বলেননি? মানে স্যারকে দেখার পর আপনার ইচ্ছা হয়নি নিজের বাড়িতে ফিরে যাই? ইচ্ছে ব্যাপারটা না বড্ড অদ্ভুত। আমি যেই কাজটা করেছিলাম সেটা তো পাপ ছিল না, তাই ওই জোড়া বাড়িতে ফিরে যাওয়ার মতো মুখ আমার ছিল না। আমি ওই বাড়িতে ফিরে যেতে পারিনি। তাছাড়া অনিওর মামনি আর বাবাকে এই সত্যিটা জানিয়ে কোনো রকম বিড়ম্বনার মধ্যে ফেলতে চাইনি। ওর মামনিকে নিয়ে, বাবাকে নিয়ে ভালোই ছিল। ও জানতো এই সত্যিটা যদি সবার সামনে আসে তাহলে সারা পরিবার ওলট পালট হয়ে যাবে। তাই ও সবার কাছে এই সত্যিটা লুকিয়ে রেখেছিল। কারোকে জানতে দেয়নি যে আমার সঙ্গে যোগাযোগ। দেখুন, স্যার তার মায়ের সঙ্গে যোগাযোগ রেখেছিল মানে এই নয় যে স্যার আপনাদের কিছু কম ভালোবাসেন। এটা আপনি একদম ভাববেন না। না না, আপনাকে আমায় কথা দিতে হবে যে এসব নিয়ে আপনি একদম ভাববেন না। স্যার এমনিতেই একটা অন্ধকার জগতের মধ্যে রয়েছে, একটা অন্ধকার ঘরে বন্দী রয়েছে। তারপরে যদি শোনেন আপনি এতটা কষ্ট পাচ্ছেন, বাবা এতটা কষ্ট পাচ্ছে, উনি যে আরো ঢেকে পড়বেন, আরো কষ্ট পাবেন। ম্যাডাম, আমাদের তো স্যারকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। তাই আমাদেরকে একজোট হয়ে থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে। আর স্যারকে ফিরিয়ে আনার জন্য আগামীকাল কোর্টে ওই অনুরাধা গুপ্তর বয়ানটা খুব জরুরি ম্যাডাম। আপনি একটু বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন। তবে তার আগে স্যারের সাথে আমাকে একবার কথা বলতে হবে। ওই অনুরাধা গুপ্তকে কোর্টে নিয়ে আসার আগে স্যারকে আমার স্বপ্ন বলতে হবে। কিচ্ছু হয়নি স্যার, আপনি দয়া করে এসব চিন্তা করবেন না। তাছাড়া আপনি তো কোনো ভুল করেননি, কোনো অন্যায় করেননি। যা হয়েছে সবটাই তো পরিস্থিতি স্যার। আমি না কিছু জুড়ে রাখতে পারি না, জানেন তো, ভেঙে ফেলি। আমি তো কোনোদিন চাইনি, বলুন, আমার মায়ের সঙ্গে আমার এই যোগাযোগের কথা সবাই জানুক। আমি সেটা জানি স্যার,
আমি সেটা খুব ভালো করে জানি। আপনি এত কষ্ট পাচ্ছিলেন তবু মুখ ফুটে সত্যিটা বলছিলেন না। আপনার আপনার মধ্যে কতটা কষ্ট হচ্ছিল, কতটা গুমড়ে গুমড়ে মরছিলেন আপনি, সেটা তো আমি খুব ভালো করে জানি, তাই না? সেটাই তো বলছি শিউলি, আমি শাস্তি পাই, কোনো অসুবিধা নেই। কারণ এরপরে যে ঝড়টা উঠবে সেই ঝড়ে আমার পরিবারটা ভেসে যাবে, পরিবারের মধ্যে ভাঙন ধরবে, সেটা দেখার থেকে কি হবে? কিঞ্জলকে মিথ্যে খুনের দায় আমার জেল হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে, মরে যাবো, তাও ভালো ভালো। চোখের সামনে সামনে পরিবার কিভাবে ভাঙতে দেখতে পারবো না সামনে সামনে। বাবা আর মামুনির মধ্যে সম্পর্কে ভাঙন ঘটতে পারে। মামুনি না বহু বছর ধরে তিলে তিলে সংসারটাকে গড়ে তুলেছে, সুন্দর করে সাজিয়েছে। অনেক প্রশ্ন উঠতে পারে শ্যামলী, সবাই অনেক প্রশ্ন তুলতে পারে। আর তাছাড়া এটাও তো ঠিক যে আমার মাও তো এতগুলো বছর পরে এইভাবে সবার সামনে আসা, এটা তো উনি ডিজার্ভ করেন না। এটা শ্যামলী, আমি আপনাকে বলছি, কাল করে যা খুশি হয়ে যাক, তা আপনি অনুরাধা গুপ্তকে আনবেন না। মানে অনুরাধা গুপ্ত কোনোভাবে কালকে কোর্টে সাক্ষী দেবে না, তা যা হওয়ার হোক, সাক্ষী দেবে না। বুঝতে পারছি স্যার আপনার কথা, আপনার মনের মধ্যে এখন কি চলছে আমি সেটাও বুঝতে পারছি। কিন্তু আপনি কি বুঝতে পারছেন যে যদি আপনি মিথ্যে দোষে শাস্তি পান, মিথ্যে অপরাধে, মানে আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আপনি কোনো দোষ করেননি, তারপরেও যদি আপনি শাস্তি পান তাহলে সেটা জোড়া বাড়ির কেউ মেনে নিতে পারবে না, এমনকি আপনার মাও সেটা মেনে নিতে পারবেন না। হ্যাঁ স্যার, আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনার মায়ের সাক্ষ্য দেওয়াটা খুব জরুরি। আমি চাই না শ্যামলী,